নমস্কার, আপনারা দেখছেন ওঙ্কার বাংলা, সঙ্গে রয়েছে দেবাঞ্জলি। নজর রাখবো এই মুহূর্তের বিশেষ কিছু খবরের দিকে। মুর্শিদাবাদে যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রীর আগমনকে কেন্দ্র করে জেলা জুড়ে প্রস্তুতি এখন তুঙ্গে। আগামী 4 তারিখ মুখ্যমন্ত্রী বহরমপুরে জনসভা করবেন। তার আগে নিরাপত্তা এবং লজিস্টিক কারণে শামসেরগঞ্জে জরুরি ভিত্তিতে তৈরি করা হলো অস্থায়ী হেলিপ্যাড। সোমবার সকাল থেকেই প্রশাসনের বিভিন্ন দফতরের সমন্বয় করে দ্রুত গতিতে কাজ শুরু হবে। পিডব্লিউডি, পুলিশ প্রশাসন, বিপর্যয় মোকাবিলা দফতরের প্রতিনিধিরা এলাকা পরিদর্শন করেন। জেলা প্রশাসন সূত্রে জানা যায়, মুখ্যমন্ত্রীর যাতায়াত নির্বিঘ্ন করতে বিশেষ নজর দেওয়া হচ্ছে নিরাপত্তা ব্যবস্থার উপর। হেলিপ্যাডের চারপাশে পর্যাপ্ত ব্যারিকেড, নজরদারি টাওয়ার, প্রয়োজনীয় আলোকসজ্জা এবং জরুরি মেডিকেল টিম মোতায়েনের ব্যবস্থা করা হয়েছে। 3রা ডিসেম্বর মালদা হয়ে শামসেরগঞ্জের উপর দিয়ে বহরমপুরে যাবেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হেলিপ্যাডের কাছে রয়েছেন শামসেরগঞ্জ থানার পুলিশ আধিকারিকেরা। আমরা এই বিষয়ে কথা বলে নেব। আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি তাপস ঘোষ। তাপস, মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 4 তারিখ বহরমপুরে যাচ্ছেন, ঠিক তার আগে কতটা নিরাপত্তার মুড়ে ফেলা হয়েছে মুর্শিদাবাদকে? দেখো বন্ধুগণ, মমতা বন্দ্যোপাধ্যায় আগামী 4 তারিখ বহরমপুরে রাজনৈতিক সভা করতে আসছেন। তার আগে কড়া নিরাপত্তায় কড়া নিরাপত্তার মুড়ে ফেলা হচ্ছে সমগ্র বহরমপুরকে। এবং মমতা বন্দ্যোপাধ্যায় আসার জন্য এখনো পর্যন্ত 3 জায়গায় হেলিপ্যাড তৈরি করা হয়েছে। একটি হচ্ছে যেখানে সভাস্থল বহরমপুর স্টেডিয়াম, সেখানে স্থায়ী হেলিপ্যাড নিয়ে আছে। পাশাপাশি বহরমপুর এক্সপায়ার মাঠে একটা হেলিপ্যাড তৈরি করা হয়েছে এবং শামসেরগঞ্জে একটা হেলিপ্যাড তৈরি করা হয়েছে। আমাদের প্রশাসনের স্তর থেকে আমাদের এখন পর্যন্ত যা খবর, তাতে মমতা ব্যানার্জি আগামীকাল অর্থাৎ মঙ্গলবার দুপুর 2টার সময় বহরমপুর ব্যারাকস্কয়ার ময়দানে নামছে এবং রাত্রি বাস করবেন বহরমপুরে। সেটা হচ্ছে পরদিন অর্থাৎ 3 তারিখ তিনি যাবেন মালদার দিকে রওনা দেবেন। সেখানে জনসভা করে আবার ফিরে আসবেন বহরমপুর এবং বহরমপুরে রাত্রি বাস করে পরদিন অর্থাৎ 4 তারিখ ডিসেম্বরের 4 তারিখ বহরমপুর স্টেডিয়াম মাঠে ওনার রাষ্ট্রপতি জনসভা আছে। সেই জনসভায় বক্তব্য রেখে সরাসরি কলকাতার উদ্দেশ্যে রওনা দেবেন। জেলাঞ্জলি। একদমই। তাপস, তোমার কাছ থেকে দ্বিতীয়ত জানতে চাইবো, এই যে এসআইআর আবহের মধ্যে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় তার 4 ডিসেম্বর বহরমপুরে যে জনসভা রয়েছে, ঠিক কতটা কার্যকর হতে পারে এই জনসভা, কি মনে হচ্ছে সে বিষয়ে? এসআইআর আবহে মমতা ব্যানার্জির রাজনৈতিক সভা খুবই তাৎপর্যপূর্ণ বলে রাজনীতি মনে করছেন। কেননা আমরা জানি ইতিমধ্যে মুর্শিদাবাদের 6জন এসআইআর আতঙ্কে আত্মঘাতী হয়েছে। পাশাপাশি একজন বিএলও তিনি আতঙ্কে আক্রান্ত হয়ে মারা গেছেন। আমরা আমাদের কাছে যে যতটুকু খবর আছে যে মৃত পরিবারবর্গকে 4 ডিসেম্বরের মঞ্চে তাদেরকে হাজির করা হবে। ইতিমধ্যে রাজ্য সরকারের পক্ষ থেকে তাদের হাতে 15,000 টাকা তুলে দেওয়া হয়েছে। আগামী দিন তাদেরকে মঞ্চে নিয়ে মমতা বন্দ্যোপাধ্যায় যেটা প্রচার করবেন, যে কেন্দ্রীয় বিরোধী কেন্দ্রীয় যে অপরিকল্পিত ভাবে এসআইআর তৈরি করেছেন এবং খুব অল্প সময়ের মধ্যে সেই প্রচারটি তিনি করবেন। এবং তার পাশাপাশি আরো একটা জানতে চাই যে বছর ঘুরলে বিধানসভা ভোটে জমা হয়ে যাবে। তো এই সভা সেখান থেকে হয়তো এই বিধানসভা প্রচারের একটা পূর্বে নিয়ে যেতে পারেন। এটাই মনে করছে রাজনৈতিক মহল। আমরা সবাই কিন্তু তাকিয়ে রয়েছে মমতা 4 ডিসেম্বরের সব থেকে সবাই তাকিয়ে রয়েছে এবং তিনি কি বলছেন, এছাড়া নিয়ে কি রাজনৈতিক মহলে দলের কাছে কি বার্তা দিতেছেন, সেদিকে সবাই তাকিয়ে রয়েছে। একদমই। অনেক ধন্যবাদ তাপস তোমাকে।